আমার শ্বশুর আব্বু সকাল সকাল বাজার করে এনেছে, অনেকগুলো বাজার করছে। এখানে রুই মাছ আনছে। মাছটা আজকে কেটে নিয়ে এসেছে আমার শ্বশুর আব্বু। তো এই তো মাছের ভিতরে দেখি যে অনেকগুলো ডিম বের হয়েছে মাছ। তো কোনোদিন তো মাছ কেটে নিয়ে আসে না আমার শ্বশুর আব্বু, তো আজকে মাছ কেটে নিয়ে এসেছে। আর এই ডিমগুলো আমি আলাদা রান্না করব, আর এই মাছগুলো দিয়ে আমি আজকে লাউ দিয়ে রান্না করব। তো সবকিছু আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এই তো রান্না করার জন্য চলে এসেছি। আমি প্রথমে চুলাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম রান্না করার জন্য। তারপরে এই তো জালটা ধুলে দিলাম। প্রথমে আমি ভাত রান্না করব, তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু সবসময় বসা ভাত রান্না করি। ভাত রান্না করতে করতে এখানে কিন্তু আমি এই তো লাউটা কেটে নেব। আজকে লাউ দিয়ে মাছগুলো রান্না করবো, রুই মাছ। তো এখানে আমি সবকিছু কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার ভাত রান্না করতে করতে কিন্তু তরকারিটাও কাটা হয়ে গিয়েছে। তারপরে এই তো এই মাছগুলো দিয়ে আমি রান্না করব। তো প্রথমে আমি মাছগুলো ভাজি করে নেব। তো মাছের ভিতরে সব ধরনের মশলা দিয়ে এখানে আমি ভালো করে একটু মেখে নেব। তো মাছগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। যেহেতু লাউ দিয়ে রান্না করবো তাই বেশি ভাজবো না, সামান্য পরিমাণে একটু ভেজে নেব। তো আমার মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে। এখন আমি তরকারি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম চুলাতে। আর এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন আমি তরকারিগুলো এর ভেতরে দিয়ে দেব। তো এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই ঢাকনাতে ঢেকে দিলাম। তারপরে যে অর্ধেকগুলো ছিল সেগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে একটু মেখে নেব। তো এখন আমি তরকারিটা ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু লাউয়ের তরকারি কষিয়ে নিতে হবে ভালো করে। একটু কম কষালে কিন্তু লাউয়ের তরকারিটা কিন্তু খাইতে ভালো হবে না। এতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা দিয়ে দেব, দিয়ে মাছগুলো উপর দিয়ে দেব তরকারিটা রান্না করার জন্য। তো আমি এখানে তরকারি রান্না করছি, তো আমার মেয়ে পাশে থেকে দাঁড়ায় থেকে দেখতেছে যে দেখি মা কি করে। তো এরকমই আমি রান্না করলে এরকমই আমার কাছে দাঁড়ায় থাকে। আর যে লাউয়ের যে খোসাগুলো ছিল সেগুলো আমি আজকে আবার আলু দিয়ে ভাজি করব। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। আর আমার মেয়ের জন্য দুটো মাছ রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে একটু ভাজি করে নিলাম। তারপরে লাউয়ের যে খোসাগুলো ছিল সেগুলো আমি এখন ভাজি করে দেব। আমার কাছে কিন্তু লাউয়ের এই খোসা ভাজিটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আমার অনেক বেশি পছন্দের এই লাউয়ের খোসা ভাজিটা। আপনাদের কার কার এরকম লাউয়ের খোসা ভাজিটা পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো লাউয়ের খোসাটা এখন আমি ভাজি করে নিব। এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। দেখতে কতটা আজকে তরকারিটা লবণীয় লাগছে। তো লাউয়ের খোসাটাও আমার ভাজি করা শেষ। তারপরে আমার মেয়ের জন্য কিছু দুধ জাল করে নিলাম আমি। তো আজকের তরকারিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক লোভনীয় লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।